অপরিকল্পিত নগরায়নের ফলে বাড়িঘর ও রাস্তা নির্মাণের জন্য ইটের চাহিদা বৃদ্ধি, সরকারের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, কৃষি জমি সংরক্ষণে আইনের প্রয়োগে শৈথিল্যতা এবং ইটভাটার মালিকদের মুনাফা অর্জনে ইটভাটা নির্মাণের প্রতিযোগিতার ফলে দেশের কৃষি জমি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। শুক্রবার অবৈধ ইটের ভাটা বন্ধ, কৃষি জমি ধ্বংস করে উন্নয়ন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং কৃষি জমি ধ্বংস করে পাথর উত্তোলনের প্রতিবাদে নাগরিক সমাবেশ আয়োজনে এসব কথা বলেন তিনি আরও বলেন, এ বিষয়ে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে পরিবেশ হুমকির মধ্যে পড়বে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং কৃষি জমি সংরক্ষণ নীতি 2020 আইন থাকার পরও এটির বাস্তবায়নে সরকারের অবস্থান দুর্বল। এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। বাংলাদেশের বর্তমানে যে পরিবেশ, এতে জীবনের ঝুঁকি নিয়ে আসছি। আগামী প্রজন্মকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি আমাদের বিভিন্ন এগুলোর জন্য সরকারের কিন্তু আইন আছে, কিন্তু যারা আইন প্রয়োগ করবেন তাদের দেশের প্রতি যে মায়া বা দেশের প্রতি যে দায়িত্ববোধ, এইটার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অভাব দেখতেছি।